সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় তারা গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। গড়তে চান শোষণ ও বৈষম্যহীন দেশ। উসমান গনির ক্যামেরায় রেজায়ে রাব্বি রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। লাল সবুজ পতাকা শোভিত স্লোগানে মুখরিত জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। ভোরের আলো ফোটার সাথে সাথে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে হাজির হন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনগুলো। শ্রদ্ধা জানাতে এসে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে দলগুলো জানায় তাদের নিজস্ব ভাবনা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গোলাম আজমকে সূর্য সন্তান আখ্যা দিয়ে জামাতে ইসলামী বীর মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন। গোলাম আজম সহ ওর সাঙ্গপাঙ্গরা যদি জাতির শীর্ষ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা একটু ওদের কাছে আমি জানতে চাই। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিল গণ অভ্যুত্থানে সংগঠিত নতুন দল এনসিপি। শ্রদ্ধা জানিয়ে দলটির নেতাকর্মীরা জানান, সরকার ও পুলিশের ওপর নির্ভর করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের নিজেদের নিরাপত্তা আমরা নিজেরাই নিশ্চিত করেছিলাম। তখন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না। বাংলাদেশ সেই পরিস্থিতির দিকে যাচ্ছে। সরকার পুলিশের উপর নির্ভরশীল করে আমরা আমাদের জীবন, আমাদের জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারবো না। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে গুপ্ত হত্যা করছে। পরাজিত শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের ভিতরে প্যানিক ছড়ানোর জন্য কেউ এই ধরনের গুপ্ত হত্যা চালাচ্ছে। বিজয়ের 55তম বছরে এসে শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে রাজনৈতিক দলগুলো। ইশরাত জাহান, নাগরিক।